الله رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا بعد نبي، لو كان بعدي نبيا لكان عمر بن الخطاب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. मेरे महतरम दोस्तों बुजुर्गों, अल्लाह रब्बुल इज़्ज़तेर बेइंतहा फजल और करम হয়েছে कि अल्लाह रब्बुल इज़्ज़त আমাদের সবাইকে আল্লাহ রসুলের আলোচনা আর আল্লাহ রসুলের বিষয়ে মুযাকারাত বিষয় বলা বা শোনার তৌফিক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত নিয়ে আলোচনা করা এটাও আল্লাহর খুব মাহবুব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভুল করেছিলেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর উনি 40 বছর আল্লাহর কাছে দোয়া করতে রইলেন कि रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। अल्लाह, आय আমাদের প্রভু, আয় আমাদের রব, আমি অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি আমার নফসের প্রতি, জানের প্রতি। তো আপনি যদি আমার গুনাহ মাফ না করবেন তো আমি নুকসান আর ক্ষতি আর খাসারার মধ্যে পড়ে থাকব। হযরত আদম উনি নবী, প্রথম নবী, আর ওনার দিয়ে প্রথম ভুল হয়েছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে দুনিয়ার মধ্যে লাগিয়ে দিয়েছে, আর উনি 40 বছর ধরে আল্লাহর কাছে নিজের ভুলের মাফি চেয়েছে। আর আমরা অনেকে একবার দুবার ভুলের মাপ চেয়ে নিই আর ভাবি আমি তো আমার মাফ হয়ে গিয়েছে। বা অনেকে একবার দুবার আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, আর যদি তার দোয়া কবুল না হয় তখন ভাবে দূর নাও, তো দোয়া আল্লাহ কবুলই করে না, আমরা দোয়া চেয়ে কী করবো, তো দোয়া চাওয়া ছেড়ে দেয়, আল্লাহ রহমতের প্রতি নিরাশ হয়ে যায়। তো আল্লাহ রহমতের প্রতি নিরাশ হয়ে যাওয়া এটা হচ্ছে কুফর, মানুষকে কাফের করে দেয়। अल्लाह बोले ला तक़नतू मिन रहमतिल्लाह, कि ऐ मेरे बंदो, तुम मेरी रहमत से मायूस मत होना, तुम्हें আমার রহমত থেকে মায়ুস নিরাশা হয়ো না। তো কেউ বান্দা যদি আল্লাহর রহমতের প্রতি নিরাশা আর মায়ুস হয়ে যায় তো সে হচ্ছে কাফেরদের আমল, एक काफिराना अमल है। तो अल्लाह रब्बुल इज़्ज़त हज़रत आदम अलैहिस सालामेर दुआ 40 বছর পরে কবুল করেছে। তাও কেমন কবুল করেছে, যেমন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের উপরেতে লেখা দেখতে পেয়েছে कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর পরে একটা ব্যক্তি, একটা হাস্তির, একটা ইনসান, একটা খুব বুজুর্গ ব্যক্তির নাম আছে। তো যে আল্লাহ নিজের পাশে যদি কারোর নাম রাখে তো ও নাম খুবই বড় নাম, ওই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই ব্যক্তি খুবই মহান।
তো উনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি মুহাম্মাদের ওসিলা করে আমি দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। তো 40 বছর পরে ওনার খেয়ালে এসেছে, নবীর নাম নিয়ে যখন মাফ চাইলো তো আল্লাহ ওনার গুনাহ মাফ করে দিল। তো আমাদের নবীর মাকাম, আমাদের নবীর জাত, আমাদের নবীর গুরুত্ব এত कि अल्लाह रब्बुल इज़्ज़त সবাইকে সৃষ্টি করার আগে ये कौन मका ज़मीन व आसमां पहाड़ शजर हजर दरख्त पत्थर दुनिया के सब मखलूक को पैदा करने से पहले वो मेरे नबी के नाम को अल्लाह ने अपने पास लिख के रख दिया है। সবাইকে সৃষ্টি করার আগে আল্লাহ নিজের নবীর নামটা নিজের পাশে লিখে রেখে দিয়েছে। এমন একটি ব্যক্তিকে আল্লাহ পাঠাবে कि যার পিছনে চললে তোমরা হিদায়াত পাবে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আল্লাহ মাকাম দিয়েছে, কোন নবীর এমন মাকাম আল্লাহ দেয়নি। ইনি হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত ইমামদের সরদার, ইমামুল মালা, ইমামুল আম্বিয়া, সমস্ত ইমাম, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে অনেক নবীদের নাম নিয়ে ডেকেছে, অনেক নবীদের নাম নিয়ে ডেকেছে, যেমন ইয়া নূহ, ইয়া সালেহ, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, বিভিন্ন নবীদের নাম ধরে ডেকেছে कि ऐ इब्राहिम, ऐ नूह, ऐ आदम, ऐ इस्माइल, ऐ दाऊद, ऐ सुलाइमान। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেনি, ইয়া মুহাম্মদ করে আল্লাহ ডাকেনি কোরআনে কারীমের মধ্যে। যেমন অনেক স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে না, বাপের নাম ধরে, ছেলের নাম যে অমুকের বাপ বা গুণ ধরে ডাকে, স্বামীর নাম ধরে ডাকে না। এটা হচ্ছে আদব, স্বামীর নাম ধরা বেয়াদবি। ওই জন্য স্বামীর নাম ধরে না ডেকে অমুকের বাপ বলে ডাকে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেনি। আল্লাহ রসুলের গুণ আর সিফাত আল্লাহ অনেক জায়গায় উল্লেখ করেছে। সিরাজাম মুনীরা দাঈয়ান ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়াসিন, তাহা, শাফি', মুনীর, বিভিন্ন ধরনের আল্লাহ রসুলের গুণ আর সিফাতি নাম ধরে আল্লাহ ডেকেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর মুখের কসম খেয়েছে, ওয়াদুহা, আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর চুলের কসম খেয়েছে, ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে নবীর দেশের কসম খেয়েছে, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর চাদরের কসম খেয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ডাকছে মুজাম্মিল, এই কমলি वाले, এই চাদর के ओढ़ने वाले। कभी अल्लाह नबीर रिसालतेर प्रति कसम खेते, यासीन वल कुरआनिल हकीम इन्नका लामिनाल मुरसलीन। तो কেমন আল্লাহ পাক নিজের মাহবুবের সাথে মোহাব্বত আর ইশক আর ভালোবেসেছে। তো যে আল্লাহ নবীকে ভালোবেসেছে, তো ওই নবীকে যদি আমরা ভালোবাসি তবে আমরা কামিয়াব হব, তবে আমরা সাকসেস হব। আর নবীকে ভালো কেন না বাসবো আমরা, যে নবীর গুণ সিফাত এত, আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী তুমি আখলাকের উঁচু মাকামের উপরে আছো। সবচেয়ে বেশি বড় উঁচু আখলাক চরিত্র আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের দেখতে কেমন ছিল, কেমন ছিল ওনার মুখ পূর্ণিমা রাতে চাঁদের মতো, এত উজ্জ্বলতা, এত চমকায়, যে চোখের এমন যেন সুরমা লাগানো, সুরমা লাগানো সবসময়। অথচ আল্লাহ রসুল সুরমা লাগাতেন রাতে শোয়ার সময়, সুরমা লাগানো সুন্নাত। কিন্তু যদি সুরমা না লাগাই তো এমন মনে হয় যেন সুরমা লাগানো আছে। আর চোখের যে সাদা
জিনিসটা আছে ওটা পুরো সম্পূর্ণ সাদা, আর যে কালো ভাবটা আছে ওটা সম্পূর্ণ কালো। অনেকের হাসা কালার হয়, অনেকের চোখ মধ্যে লাল বা হলুদ বিভিন্ন ধরনের কালার থাকে। আল্লাহ রসুলের সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ কালো। আর নাক একদম শীষ, চাপটা নেই, ভোঁতা নেই, একদম উঁচু শীষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুয়ো জোড়া ছিল, আর মাঝখানে এখানে একটা রদ ছিল, শিরা ছিল। যখন আল্লাহ রসুল রেগে যেতেন ওই শিরা এরকম মারত, তো বোঝা যেত, সাহাবারা বুঝতে পারতেন যে আল্লাহ রসুল রেগে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মাঝখানে, সামনে দাঁতের মাঝখানে একটুখানি জায়গা খালি ছিল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন ওই দাঁত থেকে নূর বার হতো, ওই নূর দেয়ালে গিয়ে পড়ত আল্লাহ রসুলের। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে পুরো কোমরের নিচে পর্যন্ত, নাভি পর্যন্ত একটা বালের চুলের ধারি ছিল, দাড়ি টানা মতো ছিল। আর আল্লাহ রসুলের হাত একদম গোস্ত ভরা ছিল। অনেকের হাতে শিরা দেখা যায়, তো শিরা দেখা যেত, উনি গোস্ত ভরা ছিল, কিন্তু শরীর খুব নরম। একটি সাহাবি বলেন যে আমি রেশমের কাপড়কে ছুঁয়েছি, অনেক তুলোকে ছুঁয়েছি, কিন্তু আল্লাহ রসুলের শরীর ওর থেকেও বেশি নরম। আর আল্লাহ রসুলের শরীরের কালার না বেশি সাদা না কালো, গন্ধমি কালারের মতো, মিডিয়াম কালার। এমন মানে ফর্সা ছিলেন, কিন্তু এমন ফর্সা যেমন ইংরেজরা একদম লাল টকটকে থাকে, দেখতে এমন যেন টিকটিকের পেটের যেরকম কালার থাকে, ওদের দেখতে এরকম টিকটিকের পেটের কালারের মতো, তো দেখতে কেমন খারাপ বাজে দেখায়। চীনেরা যেমন, তো ওরকম ছিলেন না, দেখলে এমন কশিস মোহাব্বত খিচে চলে আসবে। আল্লাহ রসুলের চুল এমন ছিল, ঢেউ খাওয়ানো ছিল না, বেশি কুংড়ানো ছিল ওয়েস্টিংয়ের মতো, না বেশি একদম খাড়া ছিল, একদম মিডিয়াম, যেন ঢেউ খেলার মতো। মাঝে সাঝে আল্লাহ রসুল মাঝখান থেকে, চুলের মাঝখান থেকে দাড়ি টানতেন যখন কাঙ্গি করতেন। আল্লাহ রসুলের চুল কখন কানের মাঝ বরাবর ছিল, কানের নিচে পর্যন্ত ছিল, কখন দামনা পর্যন্ত ছিল, আর কখন আল্লাহ রসুল হজের সময় মাথা নাড়াও হয়েছে, উমরার সময়, তো মাথা নাড়া হওয়ার সুন্নত আর এটা সুন্নত আছে। আর চুল রাখার সুন্নত সব জায়গায় লেভেল, ছোট এদিকে ছোট ওদিকে ছোট, ইঁদুর কাটার মতো রকম নেই। এগুলো হচ্ছে ইংরেজদের বা ইহুদি খ্রিস্টানদের কাটিং। এর প্রতি আল্লাহ রসুল অভিশাপ পাঠিয়েছে, মানে যারা এমন চুল কাটবে, হাদিসের মধ্যে কাজা বলা হয়েছে, শব্দের কাজা। কাজা মানে কিছু জায়গায় ছোট, কিছু জায়গায় বড়, হয়তো এদিকে ছোট এদিকে ছোট, সামনে বড়, এরকম করছে। সামনে মাঝখানে টোপরের মতো কেটে নিচ্ছে, চারদিকে পুরো যেন এগুলো চেটে নিয়েছে। এগুলো হাদিসের মধ্যে কাজা বলা হয়েছে। যে এমন চুল কাটে, তো হাদিসের মধ্যে এসেছে ফেরেশতা সারা দিন সারা রাত ওর প্রতি অভিশাপ আর লানত পাঠায়। কি ফায়দা? পয়সা খরচা করছে আর অভিশাপ কিনে নিচ্ছে। ও নামাজ পড়ছে, অভিশাপ পড়ছে, হজ করছে, অভিশাপ পড়ছে, যত ইবাদত করুক না কেন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহর রসুলের অভিশাপ। কি ফায়দা ওর ডিজাইন করা? এই সমস্ত ডিজাইন কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। পয়সা খরচা করছে, জাহান্নামে যাচ্ছে। কত বড় বুদ্ধিমান যুবকেরা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি একদম কাসাল লিহিয়া, দাড়ি একদম ঘন ছিল, চাপ দাড়ি ঘন ছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, যদি কেউ এই দিক থেকে ডাকে, তো আল্লাহ রসুল এরকম ঘুরে কথা বলতেন না, পুরোপুরি এরকম ঘুরে যেতেন, ঘুরে গিয়ে সঙ্গে কথা বলতেন। আল্লাহ রসুলের আখলাক। আর যখন আল্লাহ রসুল চলতেন এমন, যেমন কেউ পাহাড় থেকে নিচে নামলে যেমন পাটা টিপে 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 চলে, আল্লাহ রসুল স্পিড, মিডিয়াম স্পিডে চলতেন, কিন্তু এমন চলতেন যেন পা জমিনের সাথে একদম দেবিয়ে দেবিয়ে চলছে। অনেকে চলে যেন হাওয়ায় উঠতেছে,
ওর পয়সার অহংকারে যেন উঠতেছেও, এমন অনেকে লেবাস পরে, পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে, মেয়েদের মতো কোমর দুইলে দুইলে পরে বোতল, এমন বোতল প্যান্ট পরতেছে, নিচে সরু উপরে মোটা। আর যখন কেউ যদি নামাজ পড়ে তো পিছনে চিত্তর খুলে যাচ্ছে। অনেক এমন আছে ফ্যাশন, জিন্সের প্যান্ট নামাজ পড়ছে, পিছনে খুলে যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। তো নামাজ হবে কি করে? সতর ঢাকানো তো ফরজ, আর যদি সতর খুলে যায় তো নামাজই হবে না। আপনারা দেখেছেন কি দেখেননি জানি না, আমি দেখেছি এমন এমন প্যান্ট পরছে, পুরো দেখা যাচ্ছে, লজ্জা শরম বেহায়া। তো এই সমস্ত পোশাক এমন পড়ছে যে রাসূলের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, নামাজই হচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আখলাক ছিল যে কারোর সাথে কথা বলতেন তো এর দিকে পুরো ঘুরে যেতেন। আল্লাহ রাসূল যখন লাফছে তখন পা দেবিয়ে দেবিয়ে লাফ দেন। এমন হাদিসের মধ্যে এসেছে যদি জ্বলতে চিরাগ মে पैर रखे तो बुझने ना पाए, যদি লম্পরে জ্বলন্ত লম্পরে যদি পা রাখে, এমন আজিজি যেটাকে মানে নিজেকে এমন ভাবে রাখবে যেমন আগুনের ওই লম্পরে আগুন যেন বুঝতে পারে না, এমন মানে নরম ভাবে রাখবে। अगर सूखी लकड़ी पर पैर रखे तो उसकी कड़कड़ाहट की आवाज ना आए। नीचे শুকনো কাঠের উপরে যদি পা রাখে তো চড়মড় করার আওয়াজও শুনতে পাবে না, এত নরমের সাথে পা রাখে। তো এই হচ্ছে আজিজি আল্লাহ রসুলের আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কারোর সাথে কথা বলতেন না যে সমস্ত কথা বলার কারণে কারোর কষ্ট পায়, কারোর দিলেতে আঘাত হয়। আল্লাহ রসুল বলেছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, हकीकी मुसलमान तो वो है जिसके हाथ और जुबान से दूसरे महफूज रहे। প্রকৃতপক্ষে মুসলমান তো ওই ব্যক্তি যার জুবান আর হাত দিয়ে অন্য মুসলমান, জুবান আর হাতের কষ্ট দিয়ে অন্য মুসলমান যেন নিরাপত্তা থাকে। আজকাল আমাদের জুবান এমন চলছে লোকেদের দিল চিকনাচুর করে দিচ্ছে, আমাদের হাত এমন চলছে লোকেদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, বলছি এ প্রকৃতপক্ষে মুসলমান নয়। তো আল্লাহ রসুলের এত গুণ, এত সিফাত, और अल्लाह पाक নিজের নবীকে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ऐ नबी मैंने आपको सारे जहां वालों के लिए रहमत बनाकर भेजा है। चाहे नबी আমি আপনাকে সমস্ত দুনিয়াওয়ালাদের জন্য রহমত করে পাঠিয়েছি। যে আগের শুক্রবারে এই বিষয়ে আলোচনা করা ছিল, সময় হয়ে গেছে, আলোচনা করা হয়নি রহমত কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রহমত ছিলেন। रहमत केमन छिलेन? अल्लाह रसूल दुआ करछे अल्लाह मेरी उम्मत की सूरतों को, उनकी शक्लों को ना बदल देना। अल्लाह रसूल दुआ करछे अल्लाह তুমি আমার উম্মতের মুখকে और আকৃতিকে তুমি পরিবর্তন করে দিও না। আর যদি দোয়া না করতো আল্লাহর কসম আমরা এখানে মুসলমান বা মানুষ হয়ে বসে থাকতে পারতাম না। আল্লাহ রসুলের দোয়া রহমত, যে রহমতের আমরা অংশীদার, আজকের আমরা এখানে মানুষ হয়ে বসে আছি। আল্লাহ রসুল দোয়া না হতো তো আমরা বদলে যেতাম। বনি ইসরাইলদেরকে বলা হয়েছিল कि শনিবার মাছ ধরবে না, তো ওরা শনিবার মাছ ধরলো। আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিঈন, कि बंदर बन जाओ। ইহুদিদের জন্য ইবাদতের দিন নির্দিষ্ট করা হয়েছে শনিবার, আর ঈসাই খ্রিস্টানদের জন্য ইবাদতের দিন নির্দিষ্ট করা হয়েছে রবিবার, আর মুসলমানদের জন্য ইবাদতের দিন নির্দিষ্ট করা হয়েছে শুক্রবার। তো ওদের বলা হয়েছে তোমরা সারা সপ্তাহ মাছ ধরো, কিন্তু শনিবার আমার ইবাদতের জন্য সময় লাগাও, মাছ ধরো না। শুক্রবার আমার ইবাদতের জন্য সময় লাগাও, কিন্তু না আমি এখন দোকান খুলে রাখবো, যখন ইমাম খুতবা দেবে, নামাজ পড়াতে শুরু করবে, তখন আমি দোকান বন্ধ করে আসবো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ऐ ईमान वालों, जब जुमे के दिन अजान दे दी जाए तो तुम मस्जिद के लिए दौड़ो और तुम खरीदो फरोख्त को छोड़ दो। যখন আজান দেওয়া হয় জুম্মার দিনে তো সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে আসো। তারা আজান শুনলে তবে দোকান বন্ধ করবে, তার আগে করবে না।
আল্লাহ বলছে আজান হবে মসজিদে আসো না, মসজিদে আমি আজান হবে তবে দোকান বন্ধ করব, তারপরে গা ধুবো, দিনের শেষে খেতে আসবো। দেরি হলে আমার খাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করে কেন ছাড়ছে? যে ইবাদতের দিন আল্লাহ নির্দিষ্ট করেছে, ইবাদত না করবো, আগে আমি ব্যবসা বাণিজ্য করবো, ওলামারা বলছে ওই বেচা কেনাটাও নাজায়েজ হয়ে যাবে। যে আজান হয়ে যাওয়ার পরে ফের বেচা কেনা করে, ও নাজায়েজ হয়ে যাবে বেচা কেনা। তো একটা দিন আল্লাহর জন্য ছাড়তে পারবে না। অনেকে এখানে গা ধোয়, নামাজ চলছে গা ধুচ্ছে, কত বড় বেয়াদব! আল্লাহর ঘরের কাছে এসে ও আল্লাহ ওর ইবাদত থেকে মেহরুম করে দিচ্ছে, ইবাদত থেকে মেহরুম করে দিচ্ছে। ওর থেকে হতভাগা, ওর থেকে দুর্ভাগ্য বড় আর কে হতে পারে? মসজিদে সামনে আসছে, মসজিদের পুকুরে গোসল করছে, আর নামাজ হচ্ছে, নামাজ পড়ছে না, চলে যাচ্ছে, গোসলের জন্য আসছে। ওর কিসমত ফোটা, আল্লাহ চায় না কি তুমি আমার ঘরে আও, ঘরে এসো আল্লাহ তাড়িয়ে দিচ্ছে, যা চলে যাও। আল্লাহ তৌফিক দেয় না, কিসমত কেড়ে নেয়। অনেকে ভাবে আমি পড়ি না, আল্লাহ পড়তে দেয় না, ভাবে আমি নামাজ পড়বো নি, আল্লাহ তো চায় না কি তুই পড়িস, কিসমত কেড়ে নেয়। তো আজান দেওয়া হবে শুক্রবারের আজান, তো সবাই মসজিদে আসার চেষ্টা করে, কিন্তু আজান হয়ে যায় তারপরে আমরা গোসল করে এ করে আসবো না, এটা তরিকা না। যেটা আমি বলছিলাম, ইহুদিদের জন্য নির্দিষ্ট দিন ছিল শনিবার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে শনিবার মাছ ধরো না, আমার ইবাদতের জন্য সময় লাগিয়ে দাও, পরের দিন মাছ ধরবে, সারা সপ্তাহ ধরো। আর আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা এমন ছিল, তো শনিবারের দিন নদীর ধারে মাছ বেশি চলে আসছে, আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছে। ওদের লোভ আর সামলাতে পারেনি, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। যখন ও শনিবারে দেখছে মাছ এত, আর অন্যান্য দিনে তো মাছ এত কাছে আসে না, যখন মাছ ধরলো আল্লাহ বললো কুনু কিরাদাতান খাসিন, কে বান্দর বন যাও, কে সবাইকে বাদর করে দিল। কিতাবের মধ্যে এসেছে যারা বুড়ো ছিল তাদেরকে সুয়ার করে দিয়েছে, যারা যুবক জওয়ান ছিল তাদেরকে বাদর করে দিয়েছে, যারা ছোট বয়স কম ছিল তাদেরকে কুকুর বানিয়ে দিয়েছে। তো আল্লাহর কি ওই শক্তি নেই তখন ছিল আর এখন নেই? আল্লাহর ওই ক্ষমতা তখন ছিল, এখন আর নেই? আছে না নেই? তো ফির আল্লাহ ধরে না কেন, আল্লাহ করে না কেন? অনেকে তো নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। তো নামাজ ছেড়ে দেওয়া কি মাছ ধরার থেকে বড় কম গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া সুদ খাওয়ার থেকেও বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া ব্যভিচারী করার থেকেও বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া জিনা করার থেকেও বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া চুরি করার থেকেও বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া হারাম খাওয়ার থেকেও বড় গুনাহ। কিন্তু কেউ ব্যভিচারী করছে, কেউ সুদ খাচ্ছে বলেও তো সুদ করো তো ব্যভিচারী, কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছে, কেউ গুনাহ করে না, ফ্যাশন মনে করছে নামাজ ছেড়ে দেওয়া, কিন্তু সবার থেকে বেশি বড় গুনাহ করছে, খতরনাক গুনাহ করছে, কিন্তু কারণ কিছু লজ্জা ভোগই হয় না। অথচ কেউ ব্যভিচারী করে, সে নিজেকে লজ্জা ভোগ করে, তওবা করে না। আর এই বেনামাজি সারাদিন তো খাচ্ছে, আল্লাহর হাওয়া আল্লাহর অক্সিজেন ইস্তেমাল করছে, আল্লাহর দোয়া পোশাক করছে, আল্লাহর দোয়া খাদ্য খাচ্ছে, আল্লাহর নিয়ামত সারাদিন ভোগ করছে, নামাজ পড়ছে না। তো ওর মধ্যে আর কুকুর বিড়ালের মধ্যে, জানোয়ারের মধ্যে পার্থক্য রয়ে গেল কি? কোনো পার্থক্য থাকে না। আল্লাহ খাওয়ার জন্য তো আমাদের সৃষ্টি করেনি। যদি খাওয়া হতো তো আমাদের থেকে বেশি জন্তু জানোয়াররা খায়। আল্লাহ বাচ্চা পয়দা করার যদি মাকসাদ হতো তো আমাদের থেকে বেশি কুকুর বিড়াল বেশি বাচ্চা পয়দা করে। কুকুর একসাথে 5টা 6টা 7টা বাচ্চা দেয়, মাকসাদ তো নয়, মাকসাদ তো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। তো বনি ইসরাঈলরা আল্লাহর হুকুম অমান্য করলো যে শনিবার মাছ ধরো না, আল্লাহ ওদেরকে কুকুর বিড়াল, ওদের কুকুর বানিয়ে দিল, আল্লাহ ওদেরকে বাদর বানিয়ে দিয়েছে। আর এখন স্কুলে ইতিহাসে ভূগোলে পড়ানো হচ্ছে কি আগের লোক ওই বাদর ছিল, বাদর থেকে ফের মানুষ হয়ে গেছে, ওরা 1 নম্বর বাদর। কিছু জানে না, লোকেদের ভুল পড়াচ্ছে, বাচ্চাদের ভুল জিনিস শেখাচ্ছে। যাদের প্রতি আল্লাহর আযাব আসে তারা বেশি দিন থাকে না, ওরা মরে যায়। ওরা বাদর হয়েছিল, কিন্তু কিছু সময়ের ক্ষেত্রে বাদর হয়েছিল, কিন্তু আল্লাহ ওদের দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে, ওদের নসল আর বংশ নেই, আল্লাহ ওদেরকে শেষ করে দেয়।
তো যেটা আমি বলছিলাম, আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে এই বাদরা কুকুর বিড়াল বানিয়ে দিও না। তো আমরা আজকের এরকম মানুষ হিসাবে আছি, যদি আল্লাহ রসুল দোয়া না করতে তো আমরা বদলে যেতাম। আল্লাহ রসুলের প্রতি আমরা একবার সারা সপ্তাহ হয়ে যায় দরুদ শরীফ পড়ি না, দরুদ শরীফ মুখে আসে না, যে রসুলের এত বড় ইহসান, যে রসুলের এত বড় আমাদের দয়ার করুণা, রসুলের প্রতি আমরা একবার দরুদও পাঠাই না। কেমন উম্মতি আমরা! আল্লাহ রসুলের রহমত জন্তু জানোয়ারদের প্রতিও, জন্তু জানোয়ারদের প্রতিও আল্লাহ রসুলের রহমত। আমি শুধু রহমত গোনাচ্ছি, আল্লাহ রসুলের রহমত আমাদের প্রতি, উম্মতের প্রতি, আল্লাহ রসুলের রহমত জন্তু জানোয়ারদের প্রতি। একটা উট আল্লাহ রসুলের কাছে এসে কাঁদছে, চোখ থেকে পানি বার হচ্ছে। আল্লাহ রসুল উটের মালিককে ডেকে বলছে, তোমার উট আমাকে বলছে তুমি একে খাটাও বেশি খাওয়াও কম, খাটাও বেশি খাওয়াও কম, এ যেমন খাটাচ্ছ তেমন খাওয়াও একে। উটের প্রতি আল্লাহ রসুলের রহমত। একটা ইহুদি একটা হরিণ শিকার করেছিল, আল্লাহ রসুল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হরিণটা আওয়াজ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এদিকে ওদিকে তাকিয়ে দেখছে কেউ নেই, কি আওয়াজ দিল? ফির একটু আগে বাড়ে তো ফির আওয়াজ হলো ইয়া রাসূলুল্লাহ। তখন দেখছে একটা হরিণ থেকে আওয়াজ আসছে, বাধা ছিল। বলছে আল্লাহ রসুল আমার ছোট ছোট বাচ্চা আছে, আমাকে কেউ ধরে বেঁধে রেখেছে, ওই পাহাড়ের পিছনে আমার বাচ্চারা খিদে কাঁদছে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি বাচ্চাদের দুধ পান করে ফের চলে আসবো। আল্লাহ রসুল বলছে যদি না ফিরে আসিস, বলছে তব তো আল্লাহ মুঝে জাহান্নাম মে ডালেগা। বলছে তখন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, আমি অবশ্যই আসবো। ঠিক আছে আমি তোর জন্য এখানে বসে আসছি, তুই যা। আল্লাহ রসুল দড়িটা খুলে দিল, ছুটে পড়ে তীরের মতো ছুটে পড়ে পাহাড়ের পিছনে লুকিয়ে গেল। ছোট ছোট বাচ্চাদের দুধ পান করে দিয়ে বলছে আমাকে যেতে হবে। তো বাচ্চারা কেউ মাকে ছাড়তে চায়? বলছে না, আমি আল্লাহ রসুলের ওয়াদা করে এসেছি, আমি না যদি যাই তো আল্লাহ রসুল বদনাম হয়ে যাবে, ওনার নাম আমি খারাপ করতে চাই না। তো বাচ্চারা বলছে আম্মি আপনি চলে যান, আমরা গাছের পাতা চাপিয়ে চাপিয়ে জিন্দিগি কেটে নেব। কিন্তু রসুল এর কথা খেলাফ না যেন হয়ে যায়। কোনো হরিণ যখন ফিরে এসেছে, ইহুদিটা তখন দেখতে পেয়েছে, দেখতে পেয়ে হরিণের আশ্চর্য, তাকে ছেড়ে দেওয়া হলো, ফিরে নবীর কাছে ফিরে এসেছে, এ তো সত্য নবী। তো সঙ্গে সঙ্গে ওই ইহুদি কালিমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। তখন আল্লাহ রসুল বললেন, ইহুদিকে বললেন হরিণটা খুব ভালো, কি ছেড়ে দেন। বলছে ইয়া রাসূল আপনার জন্য সবকিছু করবা। তো হরিণটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে হরিণটা এক পা আগে যায়, ফের পিছন মোড়ে সালাম করে, মাথা নত, ফের এক পা আগে যায়, ফের পিছন মেরে নবীকে দেখে মাথা নত করে সালাম করে। যত দূর পর্যন্ত ও নবীকে দেখতে পেয়েছে, যত দূর পর্যন্ত ওর চোখ নবীকে দেখতে পেয়েছে, তত দূর পর্যন্ত ও নবীকে সালাম করতে করতে গিয়েছে, সালাম করতে করতে গিয়েছে। তো জানোয়ারদের জন্য আল্লাহ রসুল রহমত ছিলেন, আল্লাহ রসুল মেয়েদের জন্য রহমত ছিলেন। মেয়েদের জন্য কেমন রহমত? আগের যুগের জামানায় কারোর বাড়িতে কারোর ঘরেতে মেয়ে জন্ম হলে তাকে হত্যা করা দেওয়া হতো, তাকে মেরে ফেলে দেওয়া হতো। বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআনে কারীমের মধ্যে বলছে ওদেরকে হত্যা করে দিত, মেরে ফেলে দিত। कि মেয়ে पैदा हुआ, মেয়ে জন্ম হওয়া ঘরে যেমন মনহুস না বরকত মনে করত, মানে ঘরেতে আর উন্নতি আসবে না, এই ঘরেতে আর বরকত হবে না, এই ঘরেতে দুর্ভাগ্য মুসিবত পেরেশানি সবকিছু আসতে থাকবে মেয়ে জন্ম হওয়াকে। এমনও রেওয়াজ ছিল কি স্বামী মরে গেলে স্বামীর সাথে তার বউকেও চিতায় জ্বালিয়ে দেওয়া। আল্লাহ রসুলের কাছে একটা ব্যক্তি এসে খুব কাঁদছে, বলছে আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যদি ইসলাম কবুল করে নিই তো আমার কি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ রসুল বলছে হ্যাঁ, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা,
कि इस्लाम एमन एमन धर्म कि जो धर्म बहन करबे तार समस्त पिछনের गुनाह আল্লাহ মুছে দেবে, আল্লাহ মুছে দেবে। বলছে হ্যাঁ আল্লাহ তোমার অবশ্যই গুনাহ মাফ করে দেবে। তো সে মানে ওর মনে শান্তি হচ্ছে না, আমি এমন একটা গুনাহ করেছি ওর মাফি কিভাবে হবে। বলছে আল্লাহ রসুল আমি খুব বড় মারাত্মক গুনাহ করেছি। যখন বারবার রিকোয়েস্ট করছে তখন আল্লাহ রসুল বললেন কি গুনাহ করেছো একটু আমাকে শোনাও। তো বলছে আমার স্ত্রী গর্ভবতী ছিল, 6 মাস ছিল, আর আমি সফরে বাইরে চলে গিয়েছিলাম কারবারের ব্যবসার কারণে। যখন আমি কয়েক মাস পরে বা কয়েক বছর পরে বাড়িতে ফিরলাম তো দেখছি আমার ঘরেতে একটা টুকটুকে ফুটফুটে খুব সুন্দর মেয়ে, বাচ্চা মেয়ে খেলাধুলা করছে। আমাকে দেখে কত খুশি কত আনন্দ, আব্বু আব্বু করছে। ওর মা বলে দিচ্ছে এটা তোর আব্বু। কত মিষ্টি মিষ্টি কথা বলে, আমাকে গলা জড়িয়ে ধরে, আমার মুখেতে কপালেতে চুমো খায়। কিন্তু আমার দিল তো পাথর হয়েছিল कि মেয়ে ঘরে জন্ম নিয়েছে, মেয়ে ঘরে কেন থাকবে, একে তো শেষ করতে হবে। কিন্তু যখন মেয়ে বড় হয়েছে তো মা দিল কেঁদে উঠবে, কি বলা যায় কি করা যায়। ওই মেয়েটাকে ওর মা সবার সামনে লুকিয়ে ছুপিয়ে লালন পালন করেছে, পুষেছে। তো একদিন কোনো কথা বলেনি, চুপচাপ মেরেছিল। বলছে একে সাজিয়ে দাও, গোসল করে দাও, আমি একে নানির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বলছি এ আজকের বাইরে বার হবে, দুনিয়া দেখেনি বাইরে কেমন, কোনোদিন একে বাইরে বার করা হয়নি। কেউ যদি দেখে ফেলতু তো একে শেষ করে দিত। তো লুকিয়ে রেখেছিলাম তোমার অপেক্ষা, আজকের তুমি নিয়ে যাচ্ছ, তো আজকের আমার মেয়েকে কেউ ক্ষতি করতে পারবে না। তো মা খুশিতে মেয়েকে গোসল করে কাপড় পরিয়ে দিয়েছে। কাপড় পরিয়ে দিয়ে তখন ওই মেয়ে বাপের আমল ধরে হাসতে খেলতে নাচতে নাচতে ভাবছে আর কি নানির বাড়ি যাব। যখন বাইরে গেল, যেতে 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 মরুভূমি, বালি আর বালি, ধুমু করছে, কিছু দেখা যাচ্ছে না। এক জায়গাতে গিয়ে বালি খুলছে, ওই লোকটা বালি খুলছে। তখন বাপকে মেয়েটা জিজ্ঞাসা করছে আব্বুজি আপনি এখানে এত কষ্ট করছেন কেন, মেহনত করছেন কেন? আর ওই ছোট ছোট ওড়না দিয়ে বাপের মুখটাকে, বাপের মাথার ঘামটাকে পুষতে থাকে। দাড়িতে উল্লেখ আছে কাফেররাও দাড়ি রাখতো, ফেরাউনেরও দাড়ি ছিল, আর মুসলমান হয়ে দাড়ি রাখে না। তো দাড়িতে ধুলো বালি গুলো পরিষ্কার করছে। আপনি এত কষ্ট করছেন কেন? বলে আমি এখানে পানি পিপাসা পেয়েছে, পানি আছে কি খুঁজছি, পানি চেষ্টা করছি। তো অনেক বেশ কিছুটা বুক পর্যন্ত যখন খোলা হয়ে গেল তখন ওই মেয়েটাকে তার বাপ বলছে মা দেখো পানি এসেছে কিনা। যখন মেয়েটা যখন উকি মেরে মুখ বাড়িয়ে যখন দেখতে গেল, ওকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল। আর তখন মেয়েটা চিৎকার করে কাঁদছে আব্বু তুমি আমাকে এখানে ফেলে দিলে কেন, আমি কি করেছি, আমার ভুল কি হয়েছে, আব্বু প্লিজ আমাকে এখান থেকে বার করে নাও। তখন ওর বাপ বলছে না, তোর জীবনের জিন্দগি ঘড়ি শেষ হয়ে গেছে, আর তুই বাঁচতে পারবি না, তুই শেষ, তোর জীবন শেষ এখানে। বলছে আব্বু আমি কি করেছি, আমার ভুল কি হয়েছে? বলছে না তো আর এখানে বাঁচা যাবে না, এখানে রাখা যাবে না। তখন বলছে আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে গিয়ে পাতা চাপিয়ে চাপিয়ে জিন্দগি গুজরে নেবো, আর আমি কাউকে গিয়ে বলবো না কি আমি অমুকের মেয়ে, অমুকের বাড়ির মেয়ে, আমি বলবো না, আমি এরকম জিন্দগি কাটিয়ে নেবো। কিন্তু ওর পাষাণ দিল বাপ এমন ছিল, একটা বড় পাথর নিয়ে ওই মেয়ের বুকেতে মারলো, আর মেয়ের বুক থেকে চিৎকার করে আওয়াজ করলো আব্বু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শুনছে ওর এই কথাটি, আল্লাহ রসুলের চোখ থেকে অটোমেটিক পানি বার হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের দাড়ি এমন পুরো পানি দিয়ে, চোখের পানি দিয়ে পুরো দাড়ি ভিজে গিয়েছে। যে এমনও বাপ থাকে কি যে বাপ নিজের চোখের সামনে নিজের মেয়েকে এমন ভাবে হত্যা করে দেওয়া। আজকের এমন করছে, আজকের অনেকে এমন করছে। আল্লাহ বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, कि तुम अपनी औलाद को मुफलिसी और तंगी की डर से कत्ल मत करो, कि তোমরা তোমাদের সন্তানকে ফকিরি গরিবি হওয়ার ভয়তে হত্যা করো না। আজকের বলে হাম দো হামারে দো, আচ্ছা আমরা দুজন আর আমাদের দুজন হবে, একটা ছেলে একটা মেয়ে হবে ব্যাস। এগুলো হচ্ছে কাফেরদের তরিকা, এরাও হত্যা করছে।
ওরা সামনে সামনে হত্যা করছে, এরা অপারেশন করে ওষুধ খেয়ে এরা হত্যা করছে। এরাও কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনার গেরেবান ধরবে, বুকের খারাপ ধরে বলবে যে আমার কি ভুল ছিল, তোমরা আমাকে দুনিয়াতে আসতে দিও, কি ভুল ছিল, তোমরা আমাকে কেমন ভাবে হত্যা করেছো। অনেকে করছে এমন, যারা ইসলাম জানে না, শরিয়ত জানে না, রাসূলের হাদিস জানে না, রাসূলের তালিম জানে, এরকম করছে। ওরা বদ্দিন, বেদিন, কুফরানা আমল করছে। অনেকে অপারেশন করে তুলে দিচ্ছে, অনেকে ওষুধ খেয়ে নিচ্ছে। আল্লাহ বলছে কতল মত করো মুফলিসের তঙ্গি কে ডর সে। বলছে যদি বেশি ছেলে হয় ওদের পড়াবো কি করে, খাওয়াবো কি করে, ওদের টিউশনি, ওদের বিভিন্ন ধরনের ঘরে রাখার জায়গা কোথায়, তোমাকে কে খাওয়াচ্ছে, তোমাকে কে রুজি দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। ও রুজি নিয়ে আসে, তোমাকে রুজি দিতে লাগে না। अल्लाह बोलते नहनु नरज़ुकुकुम व इय्याहुम, कि रोजी हम तुमको भी देंगे उनको भी देंगे, कि रोजी আমি তোমাদেরও দেবো ওদেরকেও দেবো। ওরা আসে রোজিটা নিয়ে আসে। এমনও আমরা দেখেছি যখন ছেলেপুলে হয় তখন আল্লাহর ঘরেতে বরকত ঢেলে দেয়, আর যখন ও হো করে ঘুরতেছিল, বিয়ে হয়নি, হো করে ঘুরতেছে, অনেক ইনকাম করতেছে, কিন্তু না ঘর করতে পেরেছে না কিছু করতে পেরেছে। অনেক এমন আছে। আর যেই ছেলেপুলে হয়ে গেল তখন দেখছে ঘরও বাড়তেছে, ইনকামও বাড়তেছে, আরো ভাবতেছে আমি কামাচ্ছি। না, তুমি কামাওনি, তোমার ছেলের, তোমার সন্তানদের বরকতে আল্লাহ তোমাকে দিচ্ছে। এর আগে তাহলে তো বেশি কামিয়েছো, তাহলে কোথায় গিয়েছে? তো আল্লাহ পাক সন্তানদের বরকতে দেয়, কিন্তু আমরা ভাবি আমরা কামাচ্ছি, এদের পড়াচ্ছি আমি। না, তুমি পড়াওনি, আল্লাহ ওদের জরিয়াই তোমাকে দিচ্ছে। অনেকে বলে বাড়ির মধ্যে ঘরে বুড়ো বাপ আছে, মা আছে, এদের দেখতে দেখতে পরেশান হয়ে গেছে, অনেক দাদু থাকে, দাদি থাকে, বয়স্ক থাকে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে নাহনু নারযুকুকুম বিদুআফাইকুম, তোমাদের বৃদ্ধ লোকেদের কারণে আমি তোমাদেরকে রুজি দিই। ঘরে আছে, ভাবছে আমার এত পড়ে আছে, কোনো কাজ ধান্দা করে না, কিন্তু আল্লাহ ওদের দ্বারাই তোমার বরকত দেয় রুজির মধ্যে। তো যেটা আমি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে এমন ছিল कि মেয়েদেরকে হত্যা করা দেওয়া হতো। তো আল্লাহ রসুল বলেছে जिसके घर में 2 लड़की हो और अगर उसकी परवरिश करे और उसका निकाह करा दे, जन्नत में वो और मैं ऐसे रहूंगा। যার ঘরে 2টো মেয়ে থাকবে, ওর মেয়ের ভালো শিক্ষা দেবে, ভালো দেখাশোনা করবে, ফের ভালো বিয়ে দেবে, তো ও আর আমি জান্নাতে এমন ভাবে থাকবো, এমন ভাবে 2টি পাশাপাশি, আমি ওর জান্নাতে 2 পাশাপাশি থাকবো। মেয়ে হলে আল্লাহ রসুল বলছেন লড়কি তো রোটি, মেয়ে হয়েছে তো আল্লাহ রুজির বরকত খুলে দেয়। অনেকে মেয়ে হয়েছে মানে খুব বলে এর বিয়ে দিতে হবে, বড় পরেশানি, ছেলে হলে পয়সা আসবে, ভুল ধারণা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্যও বড় রহমত। আল্লাহ রসুলের যুগেতে মেয়েদের প্রতি জুলুম করা হতো, অত্যাচার করা হতো, বিয়ে করতো তালাক দিয়ে দিত, ফের কাছে নিয়ে আসতো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিও বলেছে কি আশিরুহুন্না বিল মারুফ। কোরআনে কারীমের মধ্যে এসেছে কি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কি তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক। আমি পোশাক পরে আছি, পোশাক না পরে থাকতাম তো অলঙ্গ হয়ে থাকতাম। তুমি বিয়ে না করতে, স্ত্রী না হতো, তো তুমি আরো কুকুরের মধ্যে এদিক সেদিক রাস্তাঘাটে ঘুরে বেড়াতে। তোমার বিয়ে করছো, বিয়ে তোমার স্ত্রী আছে, তোমার ইজ্জত বেঁচে আছে, ইজ্জত হেফাজতের সাথে আছে। তো স্ত্রীকে বলা হচ্ছে পোশাক, লেবাস। আমি পোশাক পরে আছি, জামা পরে আছি, তো আমি কি জামার মধ্যে চা ফেলবো? তরকারি খেতে খেতে কি তরকারি ফেলে দেবো? আমরা কি করি, যখন ভাত টাত খাই, তরকারি খাই, ফের একটা কাপড় দিয়ে দিই, হাতটা গড়িয়ে নিই, যার কারণে হাতে না যেন তরকারি লাগে, চাটা না পড়ে, কত হেফাজত করি। আচ্ছা ঠিক আছে, যদি চা বাই চান্স পড়ে যায়, তরকারি পড়ে যায়, তো জামাটা কি খুলে ফেলে দিই না ছেড়ে ফেলে দিই? ওটাকে কি করে আমরা ওয়াশ করে নিই, ধুয়ে নিই। আল্লাহ বলছে এরকমই তোমাদের জন্য পোশাক,
অনেক সময় কি হয়ে যায়, চা পড়ে যায়, অনেক সময় তরকারি পড়ে যায়, তো অনেক সময় কি হয়, ঝগড়াঝাটি হয়ে যায়। কিন্তু এরকম না কি তুমি জামাটা খুলে ফেলে দাও বা জামাটা ছেড়ে দাও, কি করো তোমরা, ধুয়ে নাও, কষ্ট হলেও কি করো, ধুয়ে নাও। এরকম সংসার করতে গেলেও কষ্ট হবে, ঝগড়াঝাটি হবে, তো ওরকম কি করে নাও, দিল পরিষ্কার করে নাও, দিল ধুয়ে নাও, তোমাদের জিন্দগি খুব ভালোভাবে চলবে। আরেকটা মশলা আমি বলে শেষ করছি, যেমন কারো হোশ থাকে না, হোশ থাকে না, বেহুশ অবস্থায় কেউ যদি বউকে তালাক দিয়ে দেয়, তখনও তালাক পড়ে না, তাদের আকল ঠিকানা নেই। এখানে একটা মশলা কি, অনেক জন মদ পান করে, শরাব পান করে, তখন ওদের আকল ঠিকানে থাকে না। ও যদি এসে বউকে তালাক দেয়, তো আকল ঠিকানে না থাকলে তালাক তো পড়ে না। তো এখানে যে মদ খেয়ে এসছে, যে যদি মদ খেয়ে এসে বউকে তালাক দেয়, তো এই তালাক না পড়ার দরকার, কারণ আকল ঠিকানে নেই। কিন্তু শরীয়ত হুকুম করেছে যে তালাক পড়ে যাবে, কেননা ওর জন্য এটাই শাস্তি, ওর জন্য এটাই সাজা যে ও আর বারবার মদ খেয়ে এসে বউকে তালাক দেবে না, বারবার মদ খেয়ে এসে বউকে তালাক দেবে না। না তো যদি তালাক দিয়ে ফের নেওয়া যেত, তো তো ভাববে যে আমি প্রত্যেকদিন মদ খাবো আর প্রত্যেকদিন বউকে তালাক দেবো। এই জন্য মেয়েদের এত মর্যাদা, এত মাকাম, যেটা আমি বলছিলাম কি আল্লাহ 3 বার অপশন দিয়েছে, 3 বারের বেশি কেউ যদি বলে ফেলে, তখন ওর সাথে সারা জীবন সংসার করতে পারবে না। মেয়েদের এত মাকাম কি তোমরা মেয়েকে যখন চাইবে তালাক দিয়ে দেবে, যখন চাইবে নিজের কাছে করবে, অত সহজ না। আর এই জন্যে তারপরে যদি তাদের সংসার চলে 3 তালাকের পরে, তখন তারা ব্যভিচারী করবে, সন্তান হবে, সন্তান হারামের সন্তান হবে। কিন্তু এখানকার কানুন এমন তৈরি করছে যে বলছে কেউ 3 তালাক দেবে, দিলে তার স্বামীকে 3 বছরের জন্য জেলে দেওয়া হবে, আর 3 বছর জেলে থেকে এর দেখাশোনা করবে, জেল থেকে যেমন সংসার করছিল সেমন করবে। যেমন এখানে থেকে বাইরে থেকে তার বউয়ের খাওয়াতে পারেনি, জেলে থেকে কি করে খাওয়াবে, একটা বড় অত্যাচার করতেছে। আর জেলে থেকে ঘুরে আনলে কি সে কি তার বউ তার জন্য পবিত্র হয়ে গেল, তার জন্য কি হালাল হয়ে গেল? ওরা চায় কি এরা ব্যভিচারীর মধ্যে, বদকারীর মধ্যে এরা হারাম সন্তান পয়দা করবে। আর এগুলো হচ্ছে কি জন্যে, আমরা ওলামাদের কাছে, মুফতিদের কাছে আসি না, এদের কাছে ফতোয়া নেওয়ার চেষ্টা করি না, আর এদের কাছে আমরা নিজেদের মশলা নিয়ে আসি না, আমরা কোর্টে যাচ্ছি। ওরা দেখছে যে এরা তো আমাদের কাছে আসছে, তো এদের আমাদের মতো এদের এবারে টাইট করতে হবে, যেমন আমরা করব তেমন ওরাও করছে। তো এই জন্য আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার আখলাক, ওনার চরিত্র কেমন, কিভাবে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব, আর ওই জীবনী নিজের জিন্দগির মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের বাচ্চাদের প্রত্যেকটা মা বাপের দায়িত্ব যে রাসূলের জীবনী তার পড়ানো জরুরি মনে করে নাও, জরুরি মনে করে নাও। আমরা অনেকের ক্ষুদিরামের ঘটনা পড়াচ্ছি, ওর ঘটনা, এর ঘটনা, রাম কাম কি কি যা যা পড়তেছে, বালা মুসিবতের সবের ঘটনা পড়ে নিচ্ছে। কিন্তু আমাদের নবী যার পিছনে চললে, যার অনুসরণ করলে সেই বাচ্চা মঞ্জিলের মকসদ আর জান্নাতে যেতে পারবে, আল্লাহকে পেতে পারবে। তা আমার ঘটনায় আমরা পড়াই না। কত 100-200 টন কিতাব পড়ে নিচ্ছে, ডিগ্রি MA BA কি কি টার করে নিচ্ছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব টার হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে ইসলামের শরীয়তের হুকুম কি তাও জানে না। এজন্য আমাদের শরীয়ত সমস্ত আপনারা পড়ান, কিন্তু তাকে প্রথম আগে শরীয়ত পড়ান। এর জন্য মক্তবে, মাদ্রাসাতে কিছু সময় ওকে পাঠানো খুব জরুরি দিন শেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা